সম্প্রতি বাংলাদেশ ভারত সীমান্তের একটি অংশে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে কয়েকদিন ধরে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁ জেলা সংলগ্ন সীমান্তের ভারতের দিকের অংশে বেড়া নির্মাণ নিয়ে বাংলাদেশ অংশ থেকে বাধা দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে উত্তেজনা বৃদ্ধি পেয়েছিল বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষীদের মধ্যে। বিদ্যমান পরিস্থিতিতে সীমান্তরক্ষীদের সঙ্গে দুই দেশের সাধারণ মানুষও অংশ নিয়েছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের বাংলাদেশ ভারত দুই দিকের গ্রামের মানুষজন জড়ো হয় সীমান্তরক্ষীদের সঙ্গে। তবে বাংলাদেশ অংশে বেশি সংখ্যক লোক জড়ো হয়েছে। অন্যদিকে ভারত অংশে কিছু মানুষকে লাঠি, রামদা, কাস্তের মতো অস্ত্র হাতে বন্দে মাতরম স্লোগান দিতেও দেখা যায়। এমন বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে বলে জানায় বিবিসি বাংলা। যদিও গণমাধ্যমটি স্বাধীনভাবে এই ভিডিও যাচাই করতে পারেনি বলেও প্রতিবেদনে বলা হয়েছে। গণমাধ্যমের তথ্যমতে চৌকা সীমান্তের অপর প্রান্তে ভারতের মালদহ জেলার বৈষ্ণবনগর থানার সুখদেবপুর এলাকায় বেড়া নির্মাণের তৎপরতা দেখা যায়। বিজিবি থেকে এ নিয়ে বাধা দেওয়া হয় এবং সাময়িকভাবে কাজ থামানো হয়। নিয়ম অনুযায়ী সীমান্ত লাইন থেকে 150 গজের মধ্যে কিছু করা হলে সেটা অপর পাশের সীমান্তরক্ষী বাহিনীকে সঠিক নিয়ম মেনে অবহিত করতে হয়। কিন্তু এক্ষেত্রে ভারতের বিএসএফ বাংলাদেশের বিজিবিকে জানায়নি বলে জানান লেফটেন্যান্ট কর্নেল কিবরিয়া। বিবিসি বাংলা স্থানীয় সাংবাদিকদের বরাতে জানায়, 7 ও 8 জানুয়ারি সীমান্তে ব্যাপকভাবে মানুষের জমায়েত বেড়ে যায়। ভারতের দিকেও বিএসএফ এর সাথে সেখানকার স্থানীয় লোকজন অংশ নেয়। বাংলাদেশের অংশের মানুষ ভারতের উদ্দেশ্যে এবং ভারতীয় অংশের মানুষ বাংলাদেশের উদ্দেশ্যে স্লোগান দেন বলে জানান বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রুহুল আমিন। কাউসার আহমেদ নামের এক সাংবাদিকের বরাতে বিবিসি জানায়, বাংলাদেশ অংশের মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনার পাশাপাশি উৎকণ্ঠাও ছিল। বিবিসি বাংলা স্থানীয় সাংবাদিক কাউসার আহমেদের বরাতে জানায়, ভারতের পাশ থেকে বন্দে মাতারম, জয় শ্রীরাম এমন স্লোগান দেওয়া হচ্ছিল। তখন বাংলাদেশের মানুষ নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে জবাব দেয়। তবে সবশেষ সেক্টর কমান্ডার পর্যায়ের সৌজন্য সাক্ষাতের পর বিষয়গুলো ঊর্ধ্বতন পর্যায়ে অবহিত করা হয়েছে এবং এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 9 জানুয়ারি বৃহস্পতিবার আর নির্মাণ কাজ চালানো হয়নি বলে জানায় 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। এদিকে বিএসএফ এর এক কর্মকর্তা বিবিসি বাংলার কলকাতা প্রতিনিধিকে জানান, আগে থেকে অনুমোদন সাপেক্ষে বেড়া নির্মাণের কাজটি করা হচ্ছিল। তবে বিজিবির বেশ কয়েকজন জানান, আন্তর্জাতিক আইন অনুযায়ী শূন্য রেখা বরাবর দুই দেশের অন্তত 150 গজের মধ্যে অবকাঠামো নির্মাণ করতে হলে দুই দিকের সম্মতির প্রয়োজন হয়। এদিকে নওগাঁ সীমান্তেও অনেকটা একই ধরনের বিষয় হয়েছে, যেখানে বিএসএফ এর দিক থেকে পূর্ণ অনুমোদনের কথা বলা হচ্ছে, কিন্তু বাংলাদেশের দিকে বিষয়টি মীমাংসিত না বলে উল্লেখ করা হয়। মোহাম্মদ সাইফুল ইসলাম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।